নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদের দেখাই। তো দেখো, মকর তো সোমবার দিনকে হয়ে গেছে। তো আজকের দিনে কি বলতো, তোমার বাপের বাড়ির ওই সাইডে বলে আখিন, কেন মাঘ মাসের ১ তারিখ তো আখিন, তো ওই দিনে কি বলতো মাংস আরে খেতে হয়। তো আমি এখানে ঝাড়গ্রামে, ওই জন্য আজকে আখিন পালন করছি। তো দেখো এখানে ছাল, দেখো ছাল দেওয়া মাংস। এই মাংসগুলো খেতে গিয়েও তো আমার খুব ভালো লাগে। ছাল আছে না? খেতে খুব ভালো লাগে। তো চলো আজকে মাংস রান্না করব নতুন আলু দিয়ে। তো চলো কিভাবে নতুন আলু দিয়ে মাংস রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই। তো দেখো বন্ধুরা, এখানে নতুন আলুগুলো আমি এবার ছাড়িয়ে নেব। তো নতুন আলু কিভাবে ছাড়াতে হয় তো সবাই জানো। বটির উল্টো দিকে যেই ধারটা আছে এইদিকে। তো আলুগুলো এইভাবে ছাড়িয়ে আমি দুটো করে পিস করে নেব। তো দেখো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, আমি এরকম দুটো করে পিস করে দেবো। একটু বড় বড়ই রাখবো দেখো। তো চলো এইভাবে আমি আলুগুলো ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা। বন্ধুরা এখানে আমার আলু কাটা হয়ে গেছে, এখানে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদাও কেটে নিয়েছি, দুটো টমেটোও কেটে নিয়েছি, আর এখান থেকে রসুনও ছাড়িয়ে নিয়েছি। তো চলো আমি এগুলো বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি মাংসটা যে কিভাবে রান্নাটা করব। তো দেখো এখানে মাংস নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, টমেটোটা লাস্টে দেবো, এখন দেবো না। আচ্ছা এখানে দেখো আলু আমি কেটে রেখে দিয়েছি, আলুও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। তো দেখো পরিমাণ মতন আমি নুনও দিয়ে দিলাম। এবার দেবো দেখো, এখানে দেবো হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিচ্ছি কালার করার জন্য। আচ্ছা এখানে তো কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, এবার শুকনো লঙ্কাটা আমি এখানে কম করে দেবো, তার জন্য আমি 1 চামচ 1.5 চামচের মতন দিচ্ছি। এবার দেবো এখানে ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচের মতন, জিরে গুঁড়োও দিচ্ছি 2 চামচ। এবার দেবো এখানে পরিমাণ মতন তেল। এবার এটা ভালো করে আমি মাখাবো। আর টমেটোটা লাস্টে কেন দেবো, টমেটোটা আগে দিয়ে দিলে না মাংসের সঙ্গে সিদ্ধ হবে না, টমেটোটা একটু টক মতন আছে তো সেই জন্য। এবার দেখো বন্ধুরা, এই সব মশলাগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেবো। কিন্তু এরকম ভাবে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবে, কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। আমি একবার খেয়েছিলাম, তবে আজকে কি মন গেল আমি আজকে এরকম করে না রান্না করে খাবো। কাঁচা আলু দিয়ে সবকিছু মশলা দিয়ে রান্না করে মাংস রান্না করে খাবো। তো দেখো এখানে আমি ভালো করে আলুগুলো, পেঁয়াজ, আদা, রসুন সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলো এটা এবার একটু কিছুক্ষণের জন্য মাখানো থাক, আমি ততক্ষণ উনুনটা ধরাই। তো দেখো বন্ধু এখানে উনুন ধরে গেছে, আমি এবার কড়া বসিয়ে দেবো। তো তোমরা চাইলে এখানে কিছু ফোড়ন দিতে পারো, আমি এখানে কিছু ফোড়ন দেবো না, এখানে শুধু আমি একটু তেল দেবো। মাংসের তেল তো দেয়াই আছে, তার জন্য আমি এখানে এই তেলটাই দেবো। তো চলো তেলটা গরম হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাংসগুলো এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা চলো আমি মাংসটা করছি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা এই যে মাংসটা আমি কষছি, এটা না আর ধিমা আছে কষতে হবে, একদম আস্তে আস্তে উনুনটা জাল দিতে হবে, দিয়ে কষতে হবে। কেন মাংস এই মশলাগুলো তো ভাজে না, সব মশলাগুলো কাঁচা, আলুও কাঁচা, তার জন্য ধীরে ধীরে মশলাগুলো ভেজে করতে হবে। তো চলো আমি মাংসটা আস্তে আস্তে কষতে থাকি, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা কষাটা কত সুন্দর হয়েছে দেখো, আর এখনো কষতে কিন্তু হবে। তো চলো ভালো করে কষি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে।
দেখো বন্ধুরা, এখানে মাংসটা কষা হয়ে গেছে, আমি আর টমেটো দিয়ে দিচ্ছি। হালকা করে এখানে একটু জল দেব, তাহলে মাংসটা কি বলতো কষতে আরো সুবিধা হয় ভালো, কেন এই পাশটা ধরে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে মাংসটা কষা হয়ে গেছে, আমি এবার এখানে জল ঢেলে দেবো। তো চলো মাংসটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার আলুগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো এই দেখো। তো চলো এবার ঝোলটা আমি মাংস তরকারিটা নামাবো, এরকম কিন্তু ঝোলটা এরকমই থাকবে। তো চলো তরকারিটা নামাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে তো মাংস তরকারিটা হয়ে গেছে, এবারে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দিলে কি বলতো তরকারিটা না খুব সুন্দর খেতে হয়, হেভি টেস্টি লাগে। আর আজকে যে মাংস তরকারিটা করেছি পুরো সেই দেশি ঝোলের মতন খেতে হয়েছে। আমার মেয়ে বসে বসে খেলো, তো আমি একটু খেলাম। দেশি ঝোলের মতন, একদম দেশি মাংস হয় না সেই রকম। তো চলো আমি এবার নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি খাবার সময় একটা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে গরম গরম ভাত বেড়ে নিয়েছি। আর আজকে আমার রুমটা সত্যি কথা বলতে পরিষ্কার করা হয়নি, কেন ঠান্ডা পড়েছে না, ঠান্ডার জন্য ভালোভাবে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, শসা আর কাঁচা লঙ্কা। লেবু নেই, লেবুটা নেই, লেবুটা থাকলে ভালো হতো, কিন্তু থাক। সবকিছু যে ভাতের সঙ্গে পেতে হবে এরকম মানে আছে? সবকিছু যে ভাতের সঙ্গে পেতে হবে এরকম মানে আছে? এতেই চলবে। এ চোর, চুরি করলি, কি খেলি? তরকারিটা এই দেখো, তরকারি কালার কত সুন্দর দেখেছো, এই দেখো পুরো দেশি মুরগি। আর এখন গরম গরম ভাতে একদম পুরো ধোঁয়া উঠলে, এখন মাংস ভাতটা খাই, মাংস ভাতটা দেখে আর ওদিকে আর এই স্যালাডের দিকে চোখ যাচ্ছে না, এই গরম গরম ভাতটাই খাই। দারুণ আছে, কি সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে